তোমরা করলো আমিও সব করবো। নিচে খোলো, নিচে খোলো, খোলো খোলো। কি সব লেখা বেরিয়ে আসবে দেখে নেবো, তারপর ঠিক নেই কি দেখো, ভুলভাল জিনিস আমি দেখবো না। দেখি কার রে, এ ফেলে দিচ্ছ কেন? এ বাবা, তা ভুল করেছে বলে ছিঁড়ে ফেলে দিতে হবে? তাই ফেলবো না, ব্যাগে ভরে রাখবো, দিয়ে বাইরে গিয়ে ফেলে দেবো। আচ্ছা না, সাতেরটা। আচ্ছা এবার বলছো যে সাতেরটা কার কার সমস্যা নয়, সমস্যা নেই, তাহলে একটা কাজ করে শোনো, এরা তো বসে বসে চিল্লাবে, তার থেকে জীবন বিজ্ঞানটা পড়িয়ে দিই, সাতেরটা লাস্টে বুঝিয়ে দেবো। হ্যাঁ, জীবন বিজ্ঞান ওই সবগুলো তো হয়নি আগের দিন, তাই না? আনুনি তো আমার দাগানো আছে তো, আমি গ্রুপে বলেছিলাম সকালবেলা 510 510 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, এর মধ্যে আর পড়ে না, আবার 30 তারিখের পর। না, আর ছুটি, কারণ ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে, তোমাকে পড়তে তো হবে। শনিবারেই শুধু পরীক্ষা হবে। 336 নাম্বার কোশ্চেন, যার সমস্যা ছিল সে ঠিক করে নেবো, আগের দিন দাগানো হয়েছিল 336। আচ্ছা রিয়া বাড়ি গেছিলেন না, টানুনি কেন? বাড়ি তো গেছিলে। পেজ নাম্বার 100, বলো, পরে শুনবো। আচ্ছা এখানে তো লেখা আছে যে ট্যানিন কাকে বলে, কে পায়নি এটা? আচ্ছা কেউ পাও না পাও, সে তো অর্ধেক লোকজন জিনিসপত্র জানেনি। 100 নাম্বার পেজে দেখো 4 নাম্বার পয়েন্ট পরিষ্কার লিখে দেওয়া আছে ট্যানিন কাকে বলে, আছে না? তা কি লিখবা, মানে বেশি করে লিখতে হবে? এইটুকুনি তো লিখবা। কি 536? যাও, ও আসুক তারপরে যাও। আচ্ছা ট্যানিন কাকে বলে বলেছে? আচ্ছা তাহলে এই তো এখানে যেটা লেখা ওটাই লিখবা। হ্যাঁ হ্যাঁ, পাশে লেখা আছে তো, উচ্চতা করে লেখা আছে। হ্যাঁ বলো বলো। ওরম ভাবে না, হরিতকি দিয়ে শুরু করবা। হরিতকি, বয়রা, তেঁতুল এবং চা গাছের পাতায়। আচ্ছা দেব, উঠে দাঁড়াও, ওঠো ওঠো, যাও, হ্যাঁ যাও যাও, চল যাও, যাও যাও। কি সুন্দর, সুন্দর। বারান্দাটা একটু বড় করলে ভালো হতো, ওগুলো ভেঙে দিলে ওইগুলো ভেঙে যেত। হ্যাঁ ওই তো, ইত্যাদি গাছে ইত্যাদি উদ্ভিদের তিক্ত কার্বনযুক্ত রেচন পদার্থকে বলা হচ্ছে কি ট্যানিন। একটু কাজ সঙ্গে যোগ করতে হবে, এটিকে চামড়া পাকাতে কাজে লাগে। এইটুকু চামড়া পাকাতে মানে দেখবো এই বাজারে যে খাসি কাটে না, খাসির চামড়া হয়তো হয় না, তো ওটা দেখবো একটা লোক ব্যাগে করে নিয়ে যায়। ওরা কি করে চামড়াটাকে শোকায়, দিয়ে ওই উপরে প্রথমে যে রোম থাকে রোমগুলোকে তোলে, দিয়ে ট্যানিন দিয়ে ওটাকে কি করে এই মানে ভিজিয়ে রাখে। হয় কি তাহলে চামড়াটা মুলায়ম হয়। যেমন দেখো ওই পাপড় দেখেছো, পাপড় বা ওই রাস্তায় চিপটে যাওয়া ইঁদুর দেখেছো,
দেখবা যে ওই ইঁদুরের চামড়ায় তো শুধু বেঁচে থাকে, দেখবা যে একদম সে পাপড়ের মতো হয়ে যায়, মোটরসাইকেল চলে গেলে গরমে ভেঙে যায় না, ওই চামড়াও সেরকম শুকিয়ে যাওয়ার পরে পাপড় পাপড় হয়ে যায়। বেল্ট বানাবে ওই হাতে যে লেদারের ঘড়ির ওই যে, খাসি না গরুরও হতে পারে, বুঝতে পেরেছো? ধর্ম থেকে উঠানোর কি আছে, দুর্গাপূজার সময় যে ঢাক বাজে, ঢাক, তো ঢাকের ওটা কি দিয়ে তৈরি হয়? গরুর চামড়া দিয়ে। ওই মোষ আর গরু সে একই হলো। কি বললো? হ্যাঁ, মোষ না হলে তো অসুরই থাকতো না। আমাদের এখানে দুর্গাপূজা হয় তো, আর দক্ষিণ ভারতে অসুর পুজো হয়। যাই হোক, তাহলে এবার যে ট্যানিন কোথা থেকে পাওয়া যায়, অর্থনৈতিক গুরুত্ব বইতে সুন্দরভাবে আছে। এরপরে 545 থেইন কোথা থেকে পাওয়া যায়? কার? তুমি তো, তুমি একটা কাজ করবা। হ্যাঁ, কি নেই তোমার বইতে? কই দেখি, দাও তো। উপকার। ও, এরা কাজ করবো তো, এই যে পৃষ্ঠাটা আছে 100 পাতাটা, ওই নতুন বই থেকে জেরক্স করে নেবা, লিখে রাখো। নতুন বই থেকে 100 পাতা জেরক্স করতে হবে, মানে 100 নম্বর পাতা আর কি, 100 পাতা না, তাহলে তো বই হয়েছে। এটা কি, এটা তোমারই বোধ হয় না? এর মধ্যে সব পেয়ে যাবা। আচ্ছা, 545 থেকে 500, কি হচ্ছে? হুম, এই যে গুনগুন, তা গল্প করবা তাই বলে, সাথেটা আবার করো। আচ্ছা বল, যে 545 থেকে 550 পর্যন্ত কার সমস্যা আছে, বলো। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন 4টি রেশন পদার্থের নাম, তাই না? পেজ নাম্বার 99 চলে আসো। 99 দেখো তো, নিচের দিকে লেখা আছে গদ, রজন, তরুগ্রিন, ট্যানিন। পেছো? পাওনি? আচ্ছা, এখানে পেজ নাম্বার 99 লিখতে, হ্যাঁ 99 দেখো লেখা নেই। আচ্ছা, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, আগেও আছে একবার, এখানেও একবার আছে। কি হয়েছে? কোন গাছ মূলের সাথে সাধন করে না, করতে পারে? অর্কিড বলতে হবে, অর্কিড হবে। যে গাছের মূল সবুজ কালারের হবে সেটাই। হ্যাঁ, ম্যানগ্রোভ বাতাস থেকে বায়ু নেয়, ওটা সবুজ কালারের হয় না, সাদা সাদা মূলোর মতো হয়। মূলো দেখেছো তো, আরেক ধরনের সাদা কালারের আছে, ওটা বলা যাবে না, গোল গোল হয়, সাদা সাদা। 549 পরে, 549 পরে আর কোনো সমস্যা আছে? 550 সমস্যা নেই তো? আচ্ছা, এবার চলে আসি 582 পেলভিস স্কিম, পেজ নাম্বার 102, 582 পেলভিস। হ্যাঁ, এটা গোবিনীর মধ্যে আছে পেলভিস, বার করো বার করো। পেলভিস, ব্যাপারটা কি বলতো, গোবিনী বৃক্কের মধ্যে প্রবেশ করে একটা ফানেলের মতো অংশ গঠন করে, একে বলে পেলভিস। ফানেলের মতো। আচ্ছা, তোমাদের পেলভিস আগের দিন পড়ায়নি, কে বললো? এই হনুমান, পেলভিস আগের দিন পড়েছিলাম তো। ভেবে তোমাদের যে আচ্ছা, পেলভিসের ছবি বইতে আছে, দেখো দেখো, বৃক্কের ছবি দেওয়া আছে না, বৃক্কের লম্বচ্ছেদ। সোজা হয়ে বসো, সোজা হয়ে। এই সব ছেলেপিলে এত খুঁড়ে হয়ে গেল এই বয়সে। এই রাজার বেটা, এই সরি, বাবার নাম রাজা না, তাহলে ঠিক আছে। ও ওই গোটাও পা গোটাও, প্যান্ট অসুবিধা হচ্ছে, আসো। আচ্ছা, দেখো বৃক্কের লম্বচ্ছেদের মধ্যে দেখো লেখা আছে না, রেনাল পেলভিস লেখা আছে,
আচ্ছা এই যে এই জায়গাটা করে, এই হচ্ছে অনেকটা বৃক্ক। দেখো এই অঞ্চলটাতে একটা ফানেলের মতো অংশ আছে, দেখো লেখা আছে, দেখো রেনাল পেলভিস, বুঝতে পেরেছো? এই অংশটা থেকে কি বের হয়, গোবিনী বের হয়, দিয়ে মূত্রাশয়ের মধ্যে প্রবেশ করে, বোঝা গেল? মানে উপর থেকে তো রক্ত প্রবেশ করে, রক্ত ছাকার পর যে নোংরা পদার্থগুলো বেরোয় সেটা কোথায় যায়, রেনাল পেলভিসের মধ্যে, সেখান থেকে চলে আসে গোবিনীর মাধ্যমে মূত্রাশয়। আচ্ছা এরপরে কি আছে, এই পেয়েছো হয়তো, খুব ভালো। এরপরে চলে আসবো স্ফিংটার পেশি কোথায় অবস্থিত। দেখো যে 102 পাতায় নিচে একটা মূত্রাশয়ের ছবি দেওয়া আছে, পেয়েছো? আচ্ছা এটা কিন্তু পুরুষদের না, স্ত্রীদের, হ্যাঁ খেয়াল রাখবো একদম। আচ্ছা আচ্ছা এখানে কি বলছে স্ফিংক্টার, দেখো ছবিতে স্ফিংক্টার বেশি দেখতে পাচ্ছ কিনা দেখো, ছবিতে স্ফিংক্টার বেশি দেখতে পাচ্ছ কিনা দেখো, পেয়েছো? আগের দিন বলেছিলাম যে বৃক্ক থেকে, এই যে বৃক্ক, বৃক্ক থেকে কি বেরোয়, গোবিনী বেরোয়, তাই তো? গোবিনী কোথায় প্রবেশ করে, একদম মূত্রাশয়ে প্রবেশ করে। এটা হচ্ছে বৃক্ক, এটা গোবিনী, এটা এটা মূত্রাশয়। এবার শোনো মূত্রাশয় থেকে দেখো এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, যে পুরুষদের আলাদা হয়, পুরুষদের ক্ষেত্রে পাইপ সুলভ জিনিসপত্র থাকে, আর মহিলাদের ক্ষেত্রে সোজা একটা নালিকাকার অংশ থাকে। এই ব্যাপারে যে নালিকার অংশের এই সাইডে ভালো করে শুনবা, এবং ভেতরের দিকে একটা, এই ভেতরের দিকে দুই সাইডে দুটো পেলাম, আর বাইরের দিকে দুই সাইডে দুটো থাকে। ভেতরেরটায় কি বলবো, অন্তঃস্ফিংটার, আর বাইরেরটা বহিঃস্ফিংটার। বিভিন্ন কারণে যখন এই স্ফিংটার বেশি, ধরো আমরা যখন যাতায়াত করছি কোথাও, সেক্ষেত্রে তো এই অঞ্চলে থাকা যে মূত্র আছে, মানে মূত্রাশয়ে যে মূত্র জমছে, সেটা তো নির্গত হওয়ার প্রয়োজনীয়তা নেই। যখন আমরা এখানে বিভিন্ন রকম ক্লাস করছি, এখন তো প্রয়োজনীয়তা নেই, তাহলে এখন কি হবে, স্প্রিংটা বেশিগুলো ফুলে থাকবে, ফলে কি হবে, আচ্ছা ভালো করে দেখবে, এইটা ফুলে থাকবে আর এটা কি চাপ দেবে, চাপ দেওয়ার ফলে এখানকার নালীটা চেপটে যাবে, ওই জন্য ভেতর থেকে কিন্তু মূত্র বাইরে আসতে পারবে না। এবার যখন মনে হবে যে না এখানে অনেক মূত্র জমে গেছে, এ কি দেয়ালে চাপ দেবে, আর দেওয়ালে যেই চাপ দেবে তখন কি বলবো, দাদা বাইরে থেকে ঘুরে আসি, তখন এইটা খুলে যাবে এবং এখান থেকে কি হবে, মূত্রাশয় থেকে মূত্র নির্গত হবে। আচ্ছা স্প্রিংটার বেশির কাজ কি তাহলে, বুঝে চেপে রাখা, মানে স্ফিংটার বেশি কোথায় অবস্থিত, ভাষাতেই লিখতে হবে। দেখো আচ্ছা হ্যাঁ স্ফিংটার বেশি কোথায় হচ্ছে, আচ্ছা তোমাদের একটু আগেই বললাম, দেখো এই যে এইটুকুনি যায়, এইটুকুনি অঞ্চলটা কি বলতো, এই অঞ্চলটা কি বলতো, মূত্রাশয়, আর এই অঞ্চলটা হচ্ছে মূত্রনালী, তাই তো? মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে কি থাকবে, স্ফিংটার বেশি। মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে কি থাকবে, স্ফিংটার বেশি। আচ্ছা তোমাদের বইয়ের লেখা আছে পেজ নাম্বার 103, একদম উপরে, 103-এর দেখো একদম উপরের লাইন, পেয়েছো বড়িতা? 103 পেজের উপরের লাইনে দেখো লেখা আছে যে, আচ্ছা আগের পেজ থেকে যদিও শুরু হবে, আগের পেজটার নিচে দেখো লেখা আছে যে আচ্ছা মূত্রাশয়, তারপরে পেজে উপরে, ও মূত্রনালীর সংযোগস্থলে চক্রাকার পেশি দিয়ে গঠিত অন্তঃস্ফিংটার, এবং তার নিচে ঐচ্ছিক পেশি দিয়ে গঠিত বহিঃস্ফিংটার থাকে। পেজ অবস্থান কোথায় তাহলে, মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে, একদম। আচ্ছা এরপরে কি আছে, পোডোসাইট কোষ কোথায় দেখা যায়। আচ্ছা পোডোসাইট কোষ হচ্ছে এই যে তোমাদের আগে যে ম্যালপিজিয়াম কণিকা দেখালাম না, মানে তোমরা 3 দিন ধরে আঁকলে, যেটা ইউ এর মতো দেখতে ছিল, ছিল এইখানে বিভিন্ন ধরনের কোষ আঁকা ছিল না, ছিল কোষ আঁকা, এই কোষগুলোকে বলা হয় কি, পোডোসাইট কোষ। কোষগুলো কি বলা হয়, পোডোসাইট কোষ। তাহলে কোশ্চেনে কি বলেছে, পোডোসাইট কোষ কোথায় দেখা যায়, বলো তো আদিত্য, পোডোসাইট কোষ কোথায় দেখা যায়, তাই শুনে নাও, বকছো কেন, হেল্প করবা এখানে না, ক্লাস শেষের পরে। আচ্ছা দেখো লেখা আছে যে ম্যালপিজিয়ান কর্পাসলের ভেতরে দেখো 1 নাম্বার পয়েন্টে বোম্যান্স ক্যাপসুল, তার নিচে দেখো এ নাম্বার এবং বি নাম্বার, এ নাম্বারে ভিসেরাল স্তর, বি নাম্বারে প্যারাইটাল স্তর, ঠিক আছে?
তারপরে লিখেছে ভিসেরাল স্তরের কোষগুলি চ্যাপ্টা ও অ্যামিবার মতো, এদের পোডোসাইট বলা হয়। মানে অ্যামিবার মতো মানে নির্দিষ্ট আকৃতি নেই, অ্যামিবার নির্দিষ্ট আকৃতি আছে না নেই? নেই। আমিও তাই জানতাম। হ্যাঁ হ্যাঁ, না না, প্যারাইটাল স্তর বাইরের দিকে থাকে, ভিসেরাল স্তরের না না, ভিসেরাল পোরোসাইট কোষ হচ্ছে ভিসেরালে থাকে, বুঝতে পেরেছো? পোরোসাইট কোষ কোথায় থাকে? ভিসেরাল স্তরে। কার ভিসেরাল স্তরে? ম্যালপিজিয়ান কণিকার। কি? গ্লোমেরুলাসের ভিসেরাল স্তর। না, গ্লোমেরুলাসে থাকে না, ইয়েতে থাকে, ওই তার নিচে যে এই অংশটা থাকে। গ্লোমেরুলাস তো এর মধ্যে যেটা থাকে, বাউম্যানস ক্যাপসুলের গায়ে। হ্যাঁ, ওইটা পোরোসাইট কোষ। আচ্ছা, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার, আর নেই, শেষ 613 বন্ধু, আর কারো কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে জীবন বিজ্ঞান খতম হলো আজকে আর কি। খুব ভালো, ধন্যবাদ। হ্যাঁ, এবার হচ্ছে যার যার অঙ্কের সমস্যা নেই তারা তারা বাড়ি চলে যেতে পারো। আর কোনো কাজ আছে কিনা বলো, তাহলে সেটা সেরে ফেলে। আমার তো মনে হচ্ছে কিছু না। হ্যাঁ বলো। অধ্যায় 5 কিসের? বিজ্ঞানে অঙ্ক, তারা বলছে। না না, হুটোপাটা করার কিছু নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, অঙ্কের জন্য, আচ্ছা অঙ্কের এটা বলে দিই, শোনো না, শোনো শোনো। অঙ্কতে তোমরা কোন কোন অধ্যায় করলে সহজে নাম্বার পেতে পারো লিখে দিই, বলে দিচ্ছি, লিখে নাও। তোমরা তোমাদের বইতেও দেখাতে পারো, তোমাদের বইতে দেখো, সত্যি বই, বই বার করো, অঙ্ক বইয়ের সূচিপত্র বার করো, বলো। এমনি সব যদি মানুষ যদি করতে না পারে, তাহলে অল্প কিছুই তো করবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে অধ্যায় 4। অধ্যায় 4-এ লেখা আছে না দূরত্ব নির্ণয় স্থানাঙ্ক জ্যামিতি। সেটার সূত্র ছিল √(x1 - x2 তার হোল স্কয়ার), মনে আছে? তাহলে ওই অধ্যায়ে কি কি করতে হবে বলেছিলাম? 2 আর 1। আচ্ছা তোমরা, আচ্ছা তোমরা এখানেই লিখে রাখো। আচ্ছা খাতে 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 লিখো। এই ব্যাপারটা কি বলতো, সব অধ্যায় থেকে সব কোশ্চেন তো আসবে না, যেটা আসবে সেটাই করে যাও, সব করে তো লাভ নেই। খাতা বার করো। হ্যাঁ বলো। হ্যাঁ, মানুষ খুব ভালো বোঝে ওগুলো। অধ্যায় 4 মার্কস 2 মার্ক প্লাস 1 মার্ক। হ্যাঁ, তোমাকে আজকে শিখিয়ে দেবো। বাকিগুলো অবনয়ন করেই যাবে। আচ্ছা না, ছেলেগুলো বসে যাও, ওদের একটু পরিবর্তনটা শিখিয়ে দেবো। তাহলে অধ্যায় 4 করবা কোনটা কোনটা? শুধুমাত্র 2 মার্কের আর 1 মার্কের, মানে সংক্ষিপ্ত আর এমসিকিউ, তাই তো? লিখে রাখি, 2 মার্ক ইকুয়াল টু সংক্ষিপ্ত, 1 মার্ক ইকুয়াল টু এমসিকিউ। দেবনাথ, এবার কিন্তু বাড়ি পাঠাবো তোমাকে। বাইরে গেছো, এবার বাড়ি যাবো। কেন, তুমি নিজেও জানো। আমি তো, আমার তো চোখে তুমিই পড়ছো আপাতত। তুমি বলবো না, তুমি নিজের কাজ করবা একদম। হ্যালো হ্যালো, স্নিগ্ধা আছে? স্নিগ্ধাকে দাও। আচ্ছা, এরপরে অধ্যায় 5, এগুলো অধ্যায়ের নাম, এই অধ্যায়ের সংখ্যা। অধ্যায় 5-এ শুধুমাত্র অপনয়ন করবা। আরে শেখাবো তো, বাকিরা তো অপনয়ন করবে। আচ্ছা, এখান থেকে 3 মার্কের কোশ্চেন আসবে। অর থাকবে না। আচ্ছা, অপনয়ন মানে পৃষ্ঠা নাম্বার কত হচ্ছে? অপনয়ন মানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 4, পেজ নং 60। হ্যাঁ 60, 4 বলে ফেলেছি। হয়ে গেছে।
অপনয়ন 3 মার্কে আসবে, 3 নাম্বার, 3 মার্কে। আচ্ছা উপপাদ্য সম্পাদ্য লাস্টে লিখছি। আচ্ছা অধ্যায় 10 হচ্ছে রাশিবিজ্ঞান যত সম্ভব। না অধ্যায় 10 হচ্ছে লাভ ক্ষতি। হুম, অধ্যায় 10 দেখছি। অধ্যায় 10-এ হচ্ছে না 6 মার্ক আসবে এখান থেকে, 1 মার্ক প্লাস 2 মার্ক প্লাস 3 মার্ক, লাভ ক্ষতি। অধ্যায় 10 হচ্ছে লাভ ক্ষতি থেকে এটা হচ্ছে নাম্বার। আচ্ছা এখানে 3 মার্ক মানে কি বলতো, বড় প্রশ্ন। আচ্ছা এরপরে হচ্ছে 4 অধ্যায়, এখানে করব হচ্ছে রাশিবিজ্ঞান অধ্যায় 11। হ্যাঁ মার্ক, পাশে আমি লিখে দিয়েছি দেখো। অধ্যায় 11, অধ্যায় 11 থেকে শুধুমাত্র এসে কিউ আছে 2 মার্কে, আর এটা 3 মার্কের কোশ্চেন, টোটাল 5, 2m প্লাস 3m। আচ্ছা অধ্যায় 4 হয়ে গেল। অধ্যায় 5, অধ্যায় না 5 নাম্বারে হচ্ছে রাশিবিজ্ঞান হয়ে গেছে, তারপরে হচ্ছে সম্পাদ্য লাস্টে করাবো। অধ্যায় কি বলো? আমি তোমাদের আগেও বলেছি প্রয়োগ নিয়ে মাথা ঘামানো এই কারণে, কারণ প্রয়োগ অনেক আছে, প্রয়োগ অতর মধ্যে সম্ভাবনা নেই, বুঝতে পেরেছো? একমাত্র তো বলে দিলে ওটা মুখস্থ করে চলে যাবো, তাহলে তো ভালোই হলো। বাকিদের বলে দাও, ঠিক আছে। আচ্ছা 5, অবশ্যই অবশ্যই খুব ভালো। না না একসঙ্গে মরতে হবে না, থাক। ঈদের এই বয়সে শুধু বিয়ে। এই শোনো, তোমাদের অধ্যায় 15 আর 16 এই দুটো অধ্যায়ের মধ্যে কোশ্চেন আসবে, অরে আসবে, হ্যাঁ দুটো থেকেই কোশ্চেন দেবে। এখান থেকে 1 মার্কেরও আসবে, 2 মার্কেরও আসবে, 3 মার্কেরও আসবে, আবার 1 মার্কের আসবে ও 2 মার্কের আসবে। মানে আমি বলতে চাইছি যে 15 অধ্যায় থেকেও 1 মার্ক 2 মার্ক আসবে, 16 অধ্যায় থেকে 1 মার্ক 2 মার্ক আসবে, কিন্তু এই 3 মার্কের কোশ্চেনটা দুটোর মধ্যে যে কোনো একটা অধ্যায় থেকে আসবে, যে নাকি? ও না টোটাল নয়, আচ্ছা না না ঠিক ভুল হয়ে গেল। এখানে 3 মার্কটা দুটো অধ্যায় থেকে আসবে, 1 মার্ক আর 2 মার্ক দুটোর মধ্যে একটা থেকে আসবে, হতেও পারে। হ্যাঁ তবে এই ক্ষেত্রে আমি এটাই বলবো যে তোমরা এমসিকিউ যেন যতগুলো অধ্যায় আছে সব কটার মুখস্থ করে যাবা। এই দেখো তাহলে প্র্যাকটিস করে রাখবা এমসিকিউ তোমাদের। কি কি? হ্যাঁ এই তো দেখেছো, শুনে নাও, হয় করে যাও, হয় করো নাই মরো, এই তো সুন্দর। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে 6, 6 হচ্ছে আবার কি হলো, উপপাদ্য। আচ্ছা উপপাদ্যে তোমাদের নাম্বার কি কি ছিল উপপাদ্যে? 23, 24, 25 সবই করিয়েছি। আচ্ছা শোনো উপপাদ্য তোমাদের এই 1 2 3 4 5 5টার মধ্যে যে কোনো দুটো আসবে, একটা করতে হবে। আচ্ছা উপপাদ্য তোমাদের 4 মার্কে আসবে না? উপপাদ্য 4 মার্কে আসবে। আচ্ছা হ্যাঁ, আর এরপরে থাকলো লাস্ট সম্পাদ্য। সম্পাদ্য হচ্ছে দুটো অধ্যায় আছে, 13 আর 14। এই উপপাদ্য বলে কি লিখে দিলাম? হ্যাঁ উপপাদ্য, আচ্ছা এখানে অধ্যায়, আচ্ছা এখানে সাইডে লিখে দিই, হ্যাঁ অধ্যায় 13, 14। আরে আদিত্য 13, 14 না, উপপাদ্য 6, 9 আর 12, 9 আর 12, 9 আর 12, 6 থেকে দিলে একটা দেবে, দিতে পারে, গ্যারান্টির কিছু নেই। আচ্ছা এখানে চলে আসবো হচ্ছে উপপাদ্যের পরে সম্পাদ্য। সম্পাদ্য অধ্যায় 13, 14। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখতে হবে,
একটা কোশ্চেনই থাকবে, এখানে কিন্তু কোনো রকম অর নেই, সম্পাদ্যে কিন্তু কোনো রকম অর পাবা না। আচ্ছা, এটা 3 মার্কে বোধহয় আসবে সম্পাদ্য। হ্যাঁ, সম্পাদে 6 মার্ক আসবে, কি করে সম্ভব? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, তোমাদের হচ্ছে ওই ছোটবেলায় ছোট ছোট শতসিদ্ধ উপপাদ্য পড়েছিলে না, ওইখান থেকে সম্পাদ্যে কোশ্চেন আসতে পারে, মানে ক্লাস 8 এর পড়াশোনা থেকে কিছু জিনিস আসবে। পারলে ভালো, নাহলে ভগবানের নামে। হ্যাঁ, এখানে আমি দেখি পরিষ্কার লেখা আছে যে এমসিকিউ, শুনে নাও, সম্পাদ্য থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ, 1 নাম্বার একটা 2 মার্কে একটা আসবে, আর 3 মার্কে যে কোনো একটা দেবে, ঠিক আছে? এর আবার কি হলো? আচ্ছা, আপাতত তোমরা ওই শর্ট কোশ্চেন গুলো বাদ দাও, দিয়ে এটা চিন্তা করো। আচ্ছা, এখান থেকে 3 হয়ে গেল। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের একদম করতে হবেই কোনগুলো, সব থেকে সহজে নাম্বার উপরে কোথায় কোথায়। 1 নাম্বার হচ্ছে, আচ্ছা মানে যারা একদম ফেল করে যাওয়ার পরিস্থিতি তাদের জন্য পাস করতে হবে। সবার প্রথমে হচ্ছে উপপাদ্য করবা, 2 নাম্বারে সম্পাদ্য করবা, 3 নাম্বারে এমসিকিউ সব। হ্যাঁ আদিত্য, 3 এ আসবে। রাশিবিজ্ঞান অধ্যায় 11 দিয়েছি আমি। ও, সম্বাদে 4 আসবে ধরো। 13-14 তাই না সম্পাদ্য? 4 আসবে, 4 আসবে। দ্বিতীয় পরীক্ষা তো এটা, ঠিক আছে। ও আচ্ছা, এখানে এটা ভুল হয়ে গেছে, সম্পাদে 4 হবে না, এখানে সাজানো আছে কোনখান দিয়ে কি করে কি আছে, সব বই আছে। আচ্ছা, আমার বইতে আবার 3 দেওয়া নেই তো, আবার দেখে নি ধরো, না 4ই আছে। 4 যদি আসে তাহলে বোধহয় এমসিকিউ আসবে না। 2 মার্কে তাহলে এখানে আসবে না, যাক ঠিক আছে। এই সম্বাদে 4 করো, হ্যাঁ 4। আচ্ছা, এমসিকিউ সব করবা, সংক্ষিপ্ত সব করবা, সংক্ষিপ্ত প্রশ্ন সব। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে 2 মার্কে হয়ে গেল। আচ্ছা, 5 নাম্বারে যে রাশি বিজ্ঞান, না আছে, অনেক কিছু আছে। তাহলে এখন দেখো, উপপাদ্য কত মার্কে আসবে? 4 মার্কে। সম্পাদ্য 4 এ আসবে। এমসিকিউ অল্টারালে ওই ইয়ে দেখো, সিলেবাস দেখো, এই আবার হচ্ছে ঢেকে রেখেছে নাকি? এমসিকিউ 4, এমসিকিউ 4 এ বাবা, এসিকিউ 14, এমসিকিউ 14 নম্বরে আসবে। এই এসিকিউ সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ 2 মার্কের, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। ও 10 আসবে। আচ্ছা আচ্ছা, 10 10 10। আচ্ছা, রাশি বিজ্ঞান ওখানে দেখো 10+4 করা আছে না, এই 4টা হচ্ছে এখানকার, এই যে 4টা এখানকার, 4 আর 10 মানে 14। হ্যাঁ, আর পরে কি রাশি বিজ্ঞান কোথায়? রাশি বিজ্ঞানের 3টে। আচ্ছা দেখো, এখানে নাম্বার কত হচ্ছে? 4 আর 4 এ 8। না না, এইগুলো না, 12 আর 10 এ 25। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই নাম্বার যেন হাত ছাড়া না হয়। হ্যাঁ, 25 পেতেই হবে, 40-এ 25 পাবো না তো হয় নাকি? মানে এই দা, শোনো শোনো, মানে না সে হোক পাস যাই হোক সেটা বিষয় না, মানে যে যতটা বেশি তুলতে পারো ততটাই মঙ্গল আর কি।
আচ্ছা তোমরা পারলে এই অংশটাও লিখে নাও। আচ্ছা ঠিক আছে, আগে এগুলো ভালো করে করবো। আচ্ছা এই যে এর পরে শোনো, এইগুলো হয়ে মানে এইগুলো ভালো করে হয়ে যাওয়ার পর যার যে যে অধ্যায়, ভালো করে শুনবা, যার যে যে অধ্যায়ের উপরে মানে ভালোবাসা আছে আর কি, ভালো করে প্র্যাকটিস করবা আর কি, সেগুলো ভালো করবো। এগুলো এগুলো বাদে বলেছি আমি। আচ্ছা তোমাদের হচ্ছে দেখবো লাস্ট একটা অধ্যায় আছে 15-16 আছে না? এই অধ্যায় 15 নম্বর অধ্যায় কিন্তু 3টে অধ্যায় আছে। আচ্ছা জীবনে মরণে পড়ে হচ্ছে 15 নম্বরের অধ্যায়ের মধ্যে কটা অধ্যায়? 3টে। তার মধ্যে যে কটা কোষে 5-6টা হতে বেছে দিয়েছি, তাই না? এখানকার ওই 5-6টাই করবা, আর 16 নম্বর হতে মোটামুটি সবই দেওয়া আছে, সুতরাং 16টাই করো। তারপরে তো স্কুল থেকে কিছু বলে দেবে নাকি? তুমি কি বাড়ি যাবা? পেছনের জনকে বললো বাড়ি যেতে বললো। ঠিক আছে, আচ্ছা এইটুকুনি হয়ে গেছে। এরপরে অঙ্কের আর কিছু বলার নেই। তোমাদের রুটিন কি? সামনের শনিবারে কি পরীক্ষা? জীবন বিজ্ঞান পুরো অধ্যায়, একটাই অধ্যায় আছে, ছোট একটা অধ্যায়। না না, এই সিলেবাস নিয়ে কনফিউশন। আজকে 15, এটা মোচা হয়নি। এই শোনো, তোমাদের কিন্তু দ্বিতীয় পরীক্ষা জীবন বিজ্ঞানের অধ্যায় শুনে নাও। আর অধ্যায় 2 এর কলা। না হলে না হলো, কোশ্চেন থাকলে করবো না। কম বাবাতে কি হয়েছে? আচ্ছা তোমাদের কিন্তু ছবি আসবে জীবন বিজ্ঞানে। আচ্ছা হ্যাঁ, আমার এখানে মানে আমি যে কোশ্চেন বানিয়েছি দুটো ছবি আছে, দুটো অরে আছে। হ্যাঁ আমাদের শরীরে সেই অঙ্গগুলো আছে, তারই ছবি। আমি জানি না। আমার দাদুর নাম তুমি কি করে জানলে? ওগুলো রেখে দাও, রেখে দাও। কি বার করেছে খুঁজে। আচ্ছা ভৌত বিজ্ঞান সিলেবাস বলে দি, জনগণ সিলেবাস জানে না তো। হ্যাঁ এই পেছনে বারান্দায় কি হচ্ছে? তো দাঁত বার করে রাখো। হ্যাঁ যার যার কাছে জীবন বিজ্ঞানের সিলেবাস নেই লিখে নাও, আর ভৌত বিজ্ঞানের সিলেবাস নেই লিখে নাও।
আচ্ছা, এখানকার সব কোশ্চেন উত্তর সব করে দেওয়া আছে। উফ, ও হ্যাঁ, কঙ্কনা দাস স্কুলে গেছিল, ঠিক। ওর একটু কষ্ট হচ্ছে বেশি। ও তৃষাও আছে। তুমি গেছিলে? সবাই গেছিল, ও আচ্ছা। শ্রাবণী শুধু যায়নি ডাক্তার দেখাতে। কোর্টে কেস টেস করে দিল তোমার নামে? বাড়ির নামে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, থাক। কি জ্বালাতন। নাও। আচ্ছা, তোমাদের হচ্ছে শনিবারে পরীক্ষা কটা থেকে? না না, 8 থেকে না। ও হ্যাঁ, শনিবারে 8 থেকে 4টে, তাই না? হ্যাঁ ঠিক আছে। 8:30 থেকে 4টে হচ্ছে। না, আমি থাকবো না। 1.5 ঘন্টা, হ্যাঁ। তোমাদের হচ্ছে 1.5 ঘন্টা, হ্যাঁ। না, পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে, শুনে নাও। যদি বকর বকর হয়, যদি জিনিসপত্র শুনে নাও, ও কিন্তু খাতা নেবে না। হয় প্রথমবার খাতা ভদ্রভাবে চাইবে, দিলে বেটার, নাহলে কিন্তু খাতা জমা নেবে না, মনে থাকার জন্য। প্রথমত চিল্লামিল্লি তো করবাই না, একদম স্কুলের মতো পরীক্ষা দিতে হবে বসে বসে। যে দেখা দেখি করবে, যে এটা তো স্কুলের নিয়ম আছে, এটা স্যাররা ফাঁকি মারে, সে স্যারের বিষয়, শুনে নাও। স্যাররা ফাঁকি মারে, স্যারের পার্সোনাল বিষয়, আমি তো ফাঁকি মারবো না। আচ্ছা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে না, জিনিসপত্র ছবি আঁকার জন্য বন্ধু পেন্সিল আনেনি, বান্ধবী পেন্সিলটা দাও, এইসব করা যাবে না। তোমাকে দায়িত্ববান হতে হবে, হয়ে গেল। মোটামুটি এই 3টে জিনিস একদম স্ট্রিক্ট। লোকে দেখা দেখি করে লেখা যাবে না। হ্যাঁ, যদি ঝামেলা বাদে বা কথা বলা বলি হয়, তাই কিন্তু তাদের মার্ক করা হবে। তার কাছে লিস্ট থাকবে, শুনে নাও ভালো করে। ওর কাছে 25 জনের লিস্টের নাম দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রিন্ট আউট করে দিয়ে রাখবো। যে যে কথা বলেছে ও মার্ক করে রাখবে, তার খাতা স্পেশাল ভাবে চেক হবে। আমি তো জানি। এদের ধরো কঙ্কনা দোষ করেছে, তাহলে শুধু বলো তোমার নাম কি, তোমার আর বলতে হবে না, এই ওই যে আর লোকজন আছে বলার মতো, ওই দেখো। সুতরাং একটু সাবধানে থাকবা। না, ও ওসব কিছু করবে না, ও শুধু বলবে। ফোন দেখবে কিনা সন্দেহ আছে, দেখ যা করবে করবে, ওর ব্যাপার। ফোন ভালো ভালো, খারাপ কেন হবে? খেয়েছে রে। আচ্ছা, ছুটি ওটা বন্ধ করে দাও।